এই ব্যক্তিকে ভালোভাবে চিনে রাখুন। মাস্ক কেনার নাম করে দোকানটি ভালোভাবে পর্যবেক্ষণ করে যাচ্ছেন। পরবর্তীতে আরেকজন ব্যক্তির কাছে থাকা একটি ব্যাগ সুকৌশলে পরিবর্তন করছেন, যেখানে প্রায় অর্ধলক্ষ টাকার ঔষধ রয়েছে। এই কাজটি করতে ৩ জন ব্যক্তি বিশেষ পদ্ধতি ব্যবহার করেছেন। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ সদরের কালেক্টর স্কুলের পূর্ব পাশে অবস্থিত লিভ ওয়েল ফার্মাতে। এ ঘটনায় সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তাদেরকে ধরিয়ে দিতে সহযোগিতা চেয়েছেন ঝিনাইদহ জেলা পুলিশ। জানা যায়, গত মার্চ মাসের ১৪ তারিখে বিদেশি একজন যাত্রীর জন্য ৩৫,০০০ টাকার ইনসুলিন ক্রয় করতে আসেন অজ্ঞাত এক ব্যক্তি। দোকানে এসে প্রতিষ্ঠানের মালিক পাহেলি পিয়ার মল্লিককে বিভিন্নভাবে বিভ্রান্ত করে ফেলেন। পূর্বের একজন ব্যক্তি এর আগে ৪টি সিরাপ ক্রয় করেন। সেই ব্যক্তি কৌশলে ইনসুলিনের ব্যাগটি পরিবর্তন করে নিয়ে চলে যায় এবং অপর ব্যক্তি সেই ব্যাগটি রেখে ফোনে কথা বলতে বলতে জরুরিভাবে বাইরে চলে যায়। দোকানি মনে করেন তার ঔষধের ব্যাগটি রেখে গেছেন, এই ভেবে বাধা দেননি। কিন্তু পরে দেখেন ইনসুলিনের ব্যাগ নেই, আছে সেই ৪টি সিরাপের ব্যাগটি। পরে তিনি সিসিটিভি ফুটেজ দেখে নিশ্চিত হন তারা প্রতারক চক্র। ভুক্তভোগী নারী উদ্যোক্তা পাহেলি পিয়ার মল্লিক জানান, তাকে বিভিন্নভাবে বিভ্রান্ত করে এবং বিশ্বস্ততা অর্জন করে প্রায় অর্ধলক্ষ টাকার ঔষধ হাতিয়ে নিয়ে যায় প্রতারক চক্র। এ সময় তিনি ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানের এমন আর্থিক ক্ষতিতে প্রতারকদের ধরিয়ে দিতে সহযোগিতা কামনা করেছেন। গত 14ই মার্চ ৩ রোজা ছিল মেবি, ওদিন আমার দোকানে একটা প্রতারক চক্র এসে আমার এখান থেকে প্রায় ৩০-৪০ হাজার টাকার ইনসুলিন নিয়ে চলে গেছে, যেটা কিনা আমরা পরে গিয়ে সিসিটিভির ফুটেজ দেখে বুঝেছি, ফার্স্টে বুঝিনি জিনিসটা। তো ওনারা ফার্স্টে আসছে, একজন প্রতারক চক্রের প্রথম জন যে আসছে সে এসে একটা মাস্ক কিনতে আসছিল, প্রথমে এসে মাস্কটা নিয়ে চলে গেছে। তারপরে সেকেন্ড জন যে আসছে সে অনেকগুলা ইনসুলিন, তারপর আপনার হার্টের ওষুধ, এইগুলা বাইরে ফ্রান্সে তার বস নিয়ে যাবে এই কথা বলে আমার দোকানের যে ছেলে ছিল তাকে বলছে যে সে ৩ মাসের ওষুধ নিবে, ইনসুলিন নিবে, ওষুধ নিবে। তো যার জন্য কিনা ছেলেটা, আমি সে সময় দোকানে ছিলাম না, তারপর আমার ছেলেটা আমাকে ফোন দিয়ে বলে যে ম্যাডাম এরকম কিছু ওষুধ বাইরে থেকে আমাদের নিয়ে আসা লাগবে, যেহেতু আমাদের দোকানটা নতুন, তো সব ওষুধ এত মানে হাই কোয়ান্টিটিতে থাকে না, ইনসুলিন বিশেষ করে। তো তখন আমি নিচে দোকানে আসার পর দেখলাম লোকটাকে, আমি তাকে কোয়েশ্চেন করি যে আপনি কেন, মানে এতগুলো ইনসুলিন কেন লাগবে আপনার, বা ইনসুলিনগুলা কে ক্যারি করবে, কোথায় যাবে, এই ছোটোখাটো যেগুলো বেসিক কোয়েশ্চেন আমি তাকে করি। কারণ ইনসুলিন নেওয়ার জন্য আসলে বাইরে নিতে গেলে তার একটা প্রিপারেশন থাকা লাগবে, ইনসুলিন যে সেভাবে বা একটা টেম্পারেচার মেনটেন করা লাগবে। তো তাকে জিজ্ঞাসা করলে সে আমাকে বলে যে না, আমার স্যার নিয়ে যাবে, আমার বস নিয়ে যাবে, ফ্রান্সে নিয়ে যাবে। তো আমি বলি এতগুলা কি করবে, বলে 3 মাসের জন্য নিয়ে যাবে। তো সেখানে আমি বিশ্বাস করি যে 3 মাস হ্যাঁ নিতেই পারে, বক্স ধরে ধরেই নিতে পারে। তো আমি তার ওই ওষুধগুলো নিয়ে আসার জন্য মানে ব্যবস্থা করি, আমার ছেলেটা ওষুধগুলো অ্যারেঞ্জ করে নিয়ে এসে দেয়। সেই লোকটা অনেকক্ষণ ধরে ওয়েট করে আমার দোকানে যে ওষুধ নিয়ে যাবে। যখন কিনা ওষুধগুলো সব অ্যারেঞ্জ করা হয়ে যায় আমার দোকান থেকে, বাইরে থেকে আমি নিয়ে এসে দিই, তখন একটা পর্যায়ে গিয়ে সে মানে আপনার নিজেই ব্যাগে ওষুধগুলো ভরতে থাকে। তার ব্যাগ থেকে একটা বাঁশপাতার খাম বের করে নিজেই ওষুধগুলো যখন নেয়, তখন আমি তাকে বলি যে আপনি রাখেন, আমার ছেলেটা আপনাকে সব বুঝিয়ে দিবে জিনিসগুলা। তখন উনি বলে যে না সমস্যা নাই। তো এটা আসলে আমাদেরও একটু বোঝার ভুল, মানে সহজ সরলভাবে জিনিসটা নেওয়াতে ওইটা আমরা অতটা বুঝিনি। তারপরে উনি আস্তে আস্তে করে, আমাদের দোকানে আমরা 3 জন ছিলাম, তো আমাদেরকে একটু একটু করে ব্যস্ত করে দেয় যে আমার এটা লাগবে, ওই আরেক ওষুধ লাগবে, তখন সাপোজিটরি লাগবে, এইগুলা বলতে থাকে। তখন আমরা ওইগুলা যখন অ্যারেঞ্জ করি, তার মধ্যে ওনাদেরই এক চক্রের লোক এসে আমাদের কাছ থেকে কিছু সিরাপ কিনে নিয়ে যায়, যার জন্য কিনা একই ব্যাগ সে পায় আমাদের দোকানের ব্যাগটা নিয়ে সে তো চলে যায়। তার কিছুক্ষণ পরে আমরা যখন প্যাকেট করি ওষুধগুলা, তখন ওই লোকটা আপনার একটা মানে আরেকবার আসে, যেটা কিনা আমরা ওইভাবে খেয়াল করতে পারিনি, এসে নিয়ে ব্যাগ পাশাপাশি ব্যাগ চেঞ্জ করে ফেলে।
ব্যাগ আমাদের সেম ব্যাগই চেঞ্জ করে উনি মানে ফার্স্টের লোকটা বের হয়ে যাওয়ার পর যখন কনফার্মেশন হয়তো উনি ফোনে পাই, তখন উনিও খুব একটা তাড়াহুড়ার মধ্যে ফোন পেয়ে আমাদের দোকান থেকে বের হয়ে যায়। তো আমরা ভাবি যে না, হয়তো উনি খুব জরুরি ফোনে বের হয়ে গেছে, 2-3 মিনিট পর আসবে। তো আমরা তখন অপেক্ষা করতে থাকি ওনার জন্য। এর মধ্যে অপেক্ষা করে যখন কিনা রোজার দিন, স্বাভাবিক বিষয়, তখন হচ্ছে সন্ধ্যার পর গিয়ে আমরা জিনিসটা বুঝতে পারি যে মানে আমাদের ওই ব্যাগটা যেটা উনি রেখে গেছে ওটার মধ্যে তো আমাদের সিরাপ ছিল, উনি আমাদের ইনসুলিনের ব্যাগটা নিয়ে চলে গেছে চেঞ্জ করে। এ বিষয়ে ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেলের মীর আবিদুর রহমান জানান, একজন নারী উদ্যোক্তার দোকান থেকে এভাবে প্রতারণার বিষয়টি খুবই দুঃখজনক। এ বিষয়ে অভিযোগ পেয়েছি, বিভিন্ন মাধ্যমে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। এ সময় তিনি প্রতারককে ধরিয়ে দিতে সবার কাছে সহযোগিতা কামনা করেন। তাদেরকে কোথাও দেখলে ঝিনাইদহ সদর থানার নম্বরে যোগাযোগ করার আহ্বান জানান। যেভাবে অভিনব কায়দায় তারা হলো গিয়ে ওষুধগুলো চুরি করলো, এবং আপনারা দেখেছেন যে খুব ইন্টারেস্টিং, প্রথমে একজন লোক ঢোকে, নানাভাবে ওই মহিলাকে নানাভাবে ব্যতিব্যস্ত করে, আবার চলে যায়, আবার এসে সে বললো যে সে প্রায় 30-40 হাজার টাকার ইনসুলিন নেবে, পরে হার্টের ওষুধ নেবে, তারপরে সে সুন্দর মতো ওষুধগুলো সাজানো আছে। এর মধ্যে সে পূর্বের লোক আবার আসলো, আবার এসে সে সিরাপের অর্ডার দিল, 400 টাকার সিরাপ। পরে অভিনব কায়দায় সে সিরাপটা রেখে সেই হার্টের ওষুধটা নিয়ে অর্ধলক্ষ টাকার ওষুধ নিয়ে সে চলে গেল। এবং আরও ইন্টারেস্টিং হলো গিয়ে তারপরে সে আমার ফোন এসেছে বলতে 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 বেরিয়ে গেল। এই যে একটা অসহায় একজন নারী উদ্যোক্তা, যে কিনা একটা ফার্মেসি চালাচ্ছে, লিভওয়েল, এবং এটা আপনাদের কালেক্টরেট স্কুলের অপোজিটে, এইভাবে যে একটা অসহায় নারীকে তারা প্রতারিত করলো, এটা কিন্তু খুবই দুঃখজনক। এবং আমি দেখেছি যে খুব স্পষ্ট ফুটেজ আছে, তবে এরা এলাকার কেউ না, এরা বাইরে থেকে এসেছে। সুতরাং আবারও আমি ঝিনাইদহ টিভির এখানে শরণাপন্ন হচ্ছি। তার কারণ হলো যে আপনারা জানেন যে আমরা এই টিভিতে যখন সম্প্রচার করা হয় তখন কিন্তু মোহাম্মদ আলী, তাকে কিন্তু ধরতে পারি, বিখ্যাত মোটরসাইকেল চোর, যেটা আমরা তার ছবিটা ছড়িয়ে দিই। একইভাবে এই যে অভিনব কায়দায় ফার্মেসিতে ঢুকে ওষুধ হাতিয়ে নিয়ে গেল এবং একজন নারী উদ্যোক্তাকে এভাবে প্রতারিত করলো, এই জিনিসটা যদি আমরা ছড়িয়ে দিই তাহলে দেখা যাবে যে এই যে বাইরে থেকে যে যারা চোর এসেছে, প্রতারক এসেছে, তারা বিভিন্ন জায়গায় চিহ্নিত হয়ে যেতে পারে। হয়তো বা তারা যশোর হতে পারে, বা তারা ঢাকা থেকেও আসতে পারে, কিন্তু যেহেতু আপনাদের রিচ বেশি, তাহলে আমরা যদি চিহ্নিত করা যায় তাহলে তাদের আবার ধরা যেতে পারে। সেই ক্ষেত্রে আমার নাম্বার আছে, আমাদের ওসি সাহেবের নাম্বার আছে। আমার নাম্বারটা আমি বলতে পারি 01320144144, যেটা কিনা ঝিনাইদহ সদর সার্কেলের নাম্বার, এবং আমাদের ওসি সাহেবের নাম্বার আছে 01320144174, এটা হলো ওসি সদরের নাম্বার। যখন আমরা মোহাম্মদ আলীর ছবিটা করি তখন এই 01320144144 এই নাম্বারে কিন্তু আমার কল আসে, যার ফলে পরে আমি টিম পাঠাই, সেই সাতক্ষীরার যে শ্যামনগর থেকে কিন্তু মোহাম্মদেরকে ধরে আনা হয়। একইভাবে এই যে ফার্মেসিতে একটা অভিনব কায়দায় চুরি প্রতারণা করলো এবং সুস্পষ্ট আমাদের সিসিটিভি ফুটেজ আছে, এটা যদি ছড়াই দেওয়া যায় তাহলে কোনো না কোনো জায়গায় আবারও কিন্তু এদের চিহ্নিত করতে পারে।